অভিযোগ নিয়ে কিছু বলার নাই। আমি অ্যান্টি করাপশন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, আমরা তাদের সাহায্য নিচ্ছি। প্লাস আপনারা জানেন যে আমরা এটার সাথে অ্যাডিশনাল আইসিসি থেকে তাদের ম্যানেজারকে আনিয়েছি, যেটা আরেকটা ইউনিট হিসাবে কাজ করে। সো রাইট নাও ওনারা অ্যান্টি করাপশনের যে গাইডলাইন আছে এবং কোড আছে সেই সব সেটা মেনটেন করেই তারা কিন্তু যা অপারেশন করছে সেটা কিন্তু তারা ওইভাবে মেনটেন করেই চলছে। এটা ওয়ার্ল্ড কাপেও যেভাবে হয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগেও যা হয়, এবং বাংলাদেশ সেটাই ফলো করছে। মানে কোনো বাড়াবাড়ি করছে না, মানে ওরা যে বলতেছে যে অনেকে বাড়াবাড়ি করছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, বাড়াবাড়ি হচ্ছে আপনার উপরে, কিন্তু আমি যেটা কনফার্ম হয়েছি তারা অ্যান্টি করাপশন কোড অ্যান্ড ম্যানুয়ালে যা আছে সেইটা 100% মেনটেন করে চলছে। এটার কারণে যে আমাদের ঘটনাগুলো যে কমে আসছে, অভিযোগগুলো যে কমে আসছে, মিঠু আপনি বলছিলাম যে ইন্টারন্যাশনাল যারা এগুলো ফলো করে তারাও বলছেন যে এবার কম হচ্ছে সাসপিশিয়াস ঘটনাগুলো, সেটাও যদি একটু বলতেন যে কেমন। আমরা যেটা জানি, তা আপনি জানেন যে কিছু কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যেটা এটা মনিটর করে। তাদের থেকে যদি আপনারা খোঁজও নিতে পারেন ইন্টারন্যাশনালি, আপনারা দেখবেন যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হ্যাজ ড্রাস্টিকলি কাম ডাউন। আপনারা আমাদের যে অ্যালেক্স মার্শাল আছে, চেয়ারম্যান অফ দি ইন্ডিপেন্ডেন্ট আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের যে উনি আসছেন, ওনাকে তাহলে উনি নাম্বারটা বলতে পারবেন যে কত কমে গেছে। বাট আমি যতটুকু জানি ইট হ্যাজ বিন ড্রাস্টিকলি রিডিউসড। হ্যাঁ, গুরবাজকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমার একটা অভিযোগ ঢাকা ক্যাপিটালসের সিও করেছে। তো গুরবাজের বিরুদ্ধে কি স্পেসিফিক করে অভিযোগ আছে কিনা? এটা তো আমিও জানি না। আপনি দেখেন, আমি একটা কথা বলি, দে আর সো স্ট্রিক্ট। একটা পিএমও এরিয়া বলে আছে যেখানে আপনি জানেন যে আম্পায়াররাও থাকে, বসে ওদের জায়গায়, ওই এরিয়াটার মধ্যে আপনার 2 ড্রেসিং রুমে। ইভেন আমি ম্যানেজ করতেছি আপনার বিপিএল, আমিও নট অ্যালাউড। সো কতটা স্ট্রিক্ট লেভেলে তারা আছে, তারা ডেডিকেটেডভাবে কাজ করছে, এটাই তার প্রমাণ। সো গুলবাজের যে কথা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। তো সুতরাং কারোর যদি পছন্দ না হয়ে থাকে, ইট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্যাপার। বেশ কয়েকটি ফোন জব্দ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, স্পেসিফিকভাবে কোনো অভিযোগ কি আছে নাকি ফিক্সিং নিয়ে আপনারা? এইটা তো শোনেন, এটা তো আমি বলতে পারবো না। আপনার বললাম তো যে আপনি 15 তারিখের পরে আপনার আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের আছে, উনি এসে আপনাকে ব্রিফিং করতে পারবে, নাম্বার 1। বাট আমার মতে তো এমনি তো কারো ফোন নেয় না। হ্যাঁ, তো সুতরাং এইটা ইজ আ পার্ট অফ মনিটরিং। আমি যেটুকু বুঝি, দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমারও ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। সো সেই প্রসেসের পরিপ্রেক্ষিতেই এটা হয়েছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এটা বিদেশি প্লেয়ার যারা আছে তাদের সাইনিং টাইমের ফ্র্যাঞ্চাইজির সাথেই ডিরেক্টলি থাকে, কিন্তু সম্প্রতি দেখলাম যে মোহাম্মদ আমির, এটা দৃষ্টিকটু কিনা যে মোহাম্মদ আমির একটা বললো যে তার পেমেন্টটা নিয়ে সে অনিশ্চয়তার মধ্যে, বাকি পেমেন্টটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে, যার কারণে সে চলে গেছে, এমন একটা নিউজ আমরা দেখেছি। যে এটা কি দৃষ্টিকটু কিনা? না, দৃষ্টিকটু কতটুকু আমি জানি না। আই হ্যাভ চেকড, যেহেতু এটা আমারও নজরে এসছে, আই চেকড উইথ সিলেট ফ্র্যাঞ্চাইজি। তাদের থেকে আমি চেয়েছি তাদের ডকুমেন্ট, এবং তারা যেটা কনফার্ম করেছে, আমাদের কাছে ডকুমেন্ট দিবে, তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড ইন 75%, অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। এখন আমরা কন্ট্রাক্টটা দেখব এবং ওই কাগজ দেখব যে তারা
আপনার কিভাবে কতটুকু পেমেন্ট আছে কন্ট্রাক্ট অনুযায়ী আমরা তো জানেনই, আমরা তো একটা সেফগার্ড করে রেখেছি। সো আমিরেরও চিন্তা করার কিছু নাই, কিন্তু খুশির বিষয় হচ্ছে তারা কনফার্ম করেছে যে 75% পেমেন্ট করে দিয়েছে এই প্লেয়ারকে। আমিরের যে পেমেন্টটা তারা সেটা পুরোটা করে দিয়েছে, 75% করে দিয়েছে, বাকিটা বাকিটা আছে। যদি তার আমরা এখন হচ্ছে কি আমরা কন্ট্রাক্ট দেখব, কন্ট্রাক্টে কি আছে। যদি বলা হয় যে যত ম্যাচই খেলুক তারা কন্ট্রাক্ট ফুল দিতে হবে বা ম্যাচ হিসাবে দিতে হবে, সেটা কন্ট্রাক্ট অনুযায়ী করবো। আমরা তো এটার গ্যারেন্টি দিয়েছি। সো সুতরাং তারা বলছে যে আমরা কাগজটা পেনি, আমরা কাগজটা চেয়েছি, দোনোটাই তাদের কন্ট্রাক্ট অ্যান্ড কতটা পেমেন্ট করেছে, যেটা আমি যেটাকে রিসিপ্ট বলে, যে রিসিভ করে দিয়েছে। তারপর আমরা আমিরের সাথে চেক করব অ্যান্ড উই উইল টেক। আমরা তো আগেই বলে দিয়েছি যে উই আর দেয়ার টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য প্লেয়ার্স। আরেকটা বিষয়, টিম সংশ্লিষ্ট সূত্র থেকে বেশ কিছু অভিযোগও আছে আমাদের। এটা তো এই দায়িত্বটা কিন্তু অ্যান্টি করাপশনের দায়িত্ব। এই জন্যে আপনি জানেন, যেটা আবার রিপিট করছি, যে এখানে আইসিসির একজন ম্যানেজারও আছে, প্লাস আমাদের নিজেদের ইউনিট আছে, তার উপরে আছে আপনাদের চেয়ারম্যান অফ অ্যান্টি করাপশন বা ইন্টিগ্রিটি ইউনিটের, আমরা যেটাকে এখন নতুন করে বলতেছি ইন্টিগ্রিটি ইউনিট, সেই ইউনিটের চেয়ারম্যান। ওরা ওনাদের যেটা কোড অফ কন্ডাক্টে পড়ে সেটা করবে, কিন্তু আমাদের যে দায়িত্ব, যে একটা প্লেয়ার কন্ট্রাক্ট করলে সেই টাকাটা আমরা বলেছি ক্রিকেট বোর্ডের অন বিহাফ অফ ক্রিকেট বোর্ড যে উই উইল টেক কেয়ার। সেটার জন্যেই কিন্তু আমরা সব সিকিউরিটি, যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সিকিউরিটি হিসাবে রেখেছি, সেটা রাখা হয়েছে। হ্যাঁ, বিপিএল একজন ভারতীয় উপস্থাপিকা আসার কথা ছিল, সেই উপস্থাপিকা কি আপনারা তাকে কি সরিয়ে দিয়েছেন নাকি সে নিজে থেকেই সরে গেছে? দেখেন, এইটা হচ্ছে যত আপনার আমাদের কমেন্টেটর বলেন বা এই যে উপস্থাপিকা বলেন, এটার এন্টায়ার রেসপন্সিবিলিটি হচ্ছে যাদের আমরা প্রোডাকশন রাইটটা দিয়েছি, টিপিটি। এখন টিপিটি যাকে আনবে, হ্যাঁ, তার সেটাই তাদের জুরিডিকশন আছে। আমরা বলে দিচ্ছি যে একটা লেভেল পর্যন্ত ইন্টারন্যাশনালি যারা এই কমেন্ট্রি করেন আর উপস্থিত করেন তাদেরই আনতে পারবেন। তো সেই অনুযায়ী ওনারা কেন আনেনি উনি না, এটা তো আমার জানার বিষয় না, বা আমি জিজ্ঞেসও করিনি। যেটা শুনেছিলাম উনি ছিল, এটা আসবে। হ্যাঁ, এখন শুনছি আসবে না। এটা সম্ভবত তার নিজের ওই মহিলার নিজের ইচ্ছায়, কিন্তু আমার জয়নাব ইজ কামিং ব্যাক, এটুকু আমি জানি। ঢাকা পর্ব নিয়ে কি প্রস্তুতি, তার কোনো প্ল্যান আছে কিনা? না, সিকিউরিটি কনসার্ন হচ্ছে আমরা ফুললি আমাদের সাপোর্ট করতেছে। ইন্টার মিনিস্ট্রি মিটিংয়ে যখন আপনার তারা জানে, সব র্যাব, বাংলাদেশ আর্মি বলেন আর পুলিশ বলেন এবং আরও আনুষঙ্গিক যারা আছে, সবার সাথেই তো নিয়ে এটা মিটিংটা হয়। তারা ফুল সাপোর্ট করার জন্যে অলরেডি আমাদের কমিটমেন্ট দিয়েছে হোম মিনিস্ট্রি। সেই অনুযায়ী সিকিউরিটি, উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্য সিকিউরিটি, কারণ সববারের মতো উই উইল গেট দেয়ার সাপোর্ট। আর আরেকটা হচ্ছে যে আমি আজকেও আপনার গ্রাউন্ডসের সাথে বসেছিলাম যে এনাফ রেস্ট পেয়েছে, তো উই শুড সি আ গুড মানে স্পোর্টিং উইকেট ফর নেক্সট ফেজ অফ ম্যাচেস। ট্রফি আসবে কবে স্যার? বিপিএল এর ট্রফি, পিবিএলের ট্রফিটা যেটার এখন পর্যন্ত কনফার্ম যে 17 তারিখে আসবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে আম্পায়ার ডিপার্টমেন্ট নিয়ে সেটা হচ্ছে যে যদি আলটিমেটলি আমাদের বাংলাদেশ টিম বিশ্বকাপে না যায় বা যদি তারা দাবিটা না মানে, সেক্ষেত্রে কি আমাদের আম্পায়াররা কি বিশ্বকাপ করবে কিনা বা বিশ্বকাপে? এইটা আপনি একটা দেখেন, এটা লেট মি ক্লিয়ার ভেরি ক্লিয়ারলি যে এলিট প্যানেলের আম্পায়ার ইজ কন্ট্রাকচুয়ালি, মানে তাদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে আইসিসির। আমাদের এনওসিও লাগে না, কিছুও লাগে না, তারা খালি আমাদের জানায় যে আমি যাচ্ছি। সো সুতরাং এইটা আইসিসি, বিটুইন দি আইসিসি অ্যান্ড দি আম্পায়ার, আমাদের আইসিসি ইন্টারন্যাশনাল আম্পায়ার বলেন আর এলিট প্যানেল আম্পায়ার বলেন। দেখেন যে রাহুল গেছে, রাহুল খালি আমাদের জানিয়েছে এবং তার সাথে কন্ট্রাক্ট হচ্ছে আমাদের যে লোকাল কন্ট্রাক্টে লেখা আছে যে যখন
ইন্টারন্যাশনাল তার এনগেজমেন্ট হবে, তখন আমরা তাকে অটোমেটিক ছুটি দিয়ে দেবো। এমনিতে ভাই আপনার কাছে প্রথম একটা কথা যে আমাদের সৈকত ভাই কি আইপিএল করে বা করবে এরকম কোনো ইনভিটেশন আছে কিনা? এখন পর্যন্ত তো আমার এটা সৈকতকে জিজ্ঞেস করতে হবে, যে আমি যতটুকু জানি যে না, এখন পর্যন্ত ওকে নেয়নি তো ইয়েতে, এবার নিবে নাকি জানি না, কিন্তু এখন পর্যন্ত আমার যে আনঅফিসিয়ালি তার সাথে আমি কথা হয়েছে, তাকে বলেনি। কিন্তু এলিট প্যানেল আম্পায়ার তো আপনি জানেন যে কোনো সময় যে কেউ কল করতে পারে। সো সেটা হচ্ছে বেসিক্যালি দ্য কন্ট্রাক্ট বিটুইন আইসিসি অ্যান্ড এলিট প্যানেল আম্পায়ার। ক্রিকেট বোর্ডের এখানে কোনো এনওসি দেওয়ার কোনো অপরচুনিটি নেই। আম্পায়াররা এগোচ্ছেন পাকিস্তানের সাথে চুক্তিবদ্ধ বা যে কোনো জায়গায় যেতে পারে, যখন আপনার প্রশ্নটা দেশ নিয়ে চলে আসছে, যখন আপনার দেশ নিরাপত্তা চলে আসছে, তখন কি আসলে এটা নিয়ে ধরে চিন্তা দেখবে কিনা, বা আম্পায়াররা নিজেরাও কেউ ভাবে সিদ্ধান্ত এইটা হচ্ছে আমার মনে হয় যে এটার অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ব্যাপার তো, হ্যাঁ, আমার মনে হয় এটা যাদের ডাকবে তাদের অ্যাকচুয়ালি নিজেদের এটার যদি এখন আমাদের রেসপন্সিবিলিটি হতো যদি আমাদের এনওসি দিতে হতো, কিন্তু আমাদের তো এখানে উই আর নট বাউন্ড এটার জন্য। তো ইট ইজ ভেরি সিম্পল, ওনারা ইচ্ছা করলে দে হ্যাভ টু ডিসাইড, নট বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের বাইরে একটা প্রশ্ন করবো? আম্পায়ার সম্বন্ধে বা ইয়ে করে, কারণ আমাদের নতুন যার কমিটির এমনি কোয়াপ সম্পর্কে আপনি কি বলবেন? কোয়াপ সম্বন্ধে ছোটাই করে আপনি যদি হ্যাঁ বিসিবি পরিচালক স্বাগতিক রায়কে নিয়ে একটা মন্তব্য করেছিলেন, চুক্তিবদ্ধ ক্রিকেটার তারাও কি সেটা করতে পারে কিনা? শোনেন, এটা হচ্ছে আমি মনে করি অ্যাজ এ ফর্মার ক্রিকেটার এই যে আমাদের অ্যাকচুয়ালি সবাই একটু চিন্তা করে কথা বলা উচিত। এইটুক আমি পার্সোনালি আমি মনে করি যে আমি এই কমেন্ট করতাম না, হ্যাঁ, কারণ এটার আমার বিষয় না। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নেই, যার মতামত তার কাছে। তো আমি ইন্ডিভিজুয়ালি এই কমেন্টটা করতাম না ভাই। তো সুতরাং আর প্লেয়ারদেরও ব্যাপার হচ্ছে, আমি তো প্লেয়ারদের কন্ট্রাক্ট কী আছে ওইটাও তো আমি জানি না, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের সবাই একটু সহনশীলতা হওয়া উচিত, এইটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে আইসিসি থেকে লাস্ট আর কোনো মেইল এসেছে কিনা বিসিবির সেকেন্ড মেইলটা যাওয়ার পর? এইটা আপনার সিইওকে জিজ্ঞেস করতে হবে, আমি আসলে জানি না। ঠিক আছে, হ্যাঁ। Thank you.